নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা বরবটির ঝাল ঝাল শুকনো তরকারি, ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই, যেটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমি এটাতে প্রায় 300 গ্রাম বরবটি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি বরবটিটা। তারপরে এইরকম সাইজের আমি 1 থেকে 2 ইঞ্চি সাইজের কেটে নিলাম। ভালো করে কেটে নিয়ে আমি আবার ধুয়ে নিয়ে একটা গোটা আলু মাঝারি সাইজের, আমি ওটা খোসা ছাড়িয়েও এরকম লম্বাভাবে কেটে নিলাম। তারপরে এইদিকে আমি একটা সসপ্যানে গরম জল বসিয়ে দিলাম, তার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বরবটিগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু ফুটে এলেই এটা হয়ে যাবে। এটাকে উঠিয়ে নেব। এই ধরনের তরকারি বানালে কিন্তু রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে, বা টিফিনেও তোমরা দিতে পারো রুটি পরোটার সঙ্গে। এটা শুকনো শুকনো, কোনো রকম অসুবিধাও হয় না এই ধরনের তরকারি। দেখো, এটা আমার হয়ে গেছে। হয়ে আমি ছেঁকে, আর এটা ঠান্ডা বরফ জলে দিতে হবে, কেন কি তাহলে যে বরবটির সবুজ রঙটা সেটা যেমনকার সেরকমই থেকে যাবে। বরবটি ভাজতে গেলে যে কালো কালো হয় সেইটা কিন্তু হবে না। এই ঠান্ডা জলটা, ফ্রিজের ঠান্ডা জলে আমি 2 মিনিট ডুবিয়ে রেখে দিলাম। তারপরে ছেঁকে নিলাম। ছেঁকে ওইদিকে রেখে দিয়ে, ওই যে আলুটা মাঝারি সাইজের আমি একটা কেটে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেটা আমি এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে ওই যে বরবটিগুলোও দিয়ে দিলাম। বরবটিটা ভালো করে ছেঁকে নিতে হবে জলটা, কেন কি ওটা ঠান্ডা জলে কিছুক্ষণ ভেজানো ছিল। তারপরে এখানে নুন আর হলুদ দিয়ে আমি এই বরবটি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। কিন্তু খুব বেশি এটা ভাজা চলবে না, কেন কি খুব বেশি ভাজতে গেলে এগুলো একটু কালারটা অন্য হয়ে যায় আর শুকনো শুকনো হয়ে যায়। সেই জন্য বরবটি বেশি ভাজাও ঠিক না। এটা ঢেকে ঢেকে আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। বরবটি বা ভিন্ডি খুব বেশি তেলে এটা কিন্তু ভাজা চলে না, কেন কি এই দুটো জিনিসই খুব খারাপ হয়ে যায় ভাজার পরেও, একটু অন্যরকম শুকনো শুকনো হয়ে যায়। দেখো, ওই কড়াইটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম, একটু ধনে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটার মধ্যে তোমরা পারলে হিংও দিতে পারো, আমি হিংটা দিইনি। তারপরে এটাতে আমি 2 চামচ এই তেলে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে কিন্তু এটা খুব করে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, কেন কি এটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কাঁচা কাঁচা বেসনের গন্ধ থেকে যাবে। সেই জন্য এটাকে সমানে ভেজে নেড়ে যেতে হবে। এই বেসনটা দেখো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যত এটা নাড়বে, যত ভাজাটা হবে তেলের মধ্যে, দেখো একটু ফেনা ফেনাও হয়ে যাবে এটা, তখন জানবে যে বেসনটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে এইদিকে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি সেটাও দিয়ে দিলাম ওই বেসনটার মধ্যে। বেসনটার মধ্যে দিয়ে টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে টমেটোরও একটা কাঁচা গন্ধ চলে আসে। দেখো, এটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এই মশলাটার মধ্যে দিলাম এই বেসন আর টমেটোর পেস্টের সঙ্গে যে ভাজা মশলা, সেটার সাথে দিলাম। তোমরা কিন্তু এগুলো একটা বাটির মধ্যে গুলেও দিতে পারো। আমি কড়াইয়েই ডাইরেক্ট দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ কি এটার মধ্যে টমেটো বেসন আছে তো, না হলে আবার এটা খাওয়ার সময় ভীষণ একটা বাজে গন্ধ ছাড়বে বেসনটা যদি ভাজা না হয়। খুব কম পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে আমার ভেজে নিতে হবে। দেখো, এটা মোটামুটি কড়াইটা ছেড়ে দিচ্ছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু নামাবার আগেও দিতে পারো, আমি কিন্তু এই মশলাটাতেই দিয়ে দিলাম। আমার বেশিরভাগ রান্নাতে ধনে পাতা কিন্তু এই মশলাতেই আমি দিই, কেন কি এটা খাবার সময় ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে। তারপরে দেখো, আমি এটা একটু জল দিয়ে দিয়ে আরও ভালো করে ভেজে নিলাম।
ভেজে নেবার পরে যে বরবটি আর আলুগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেইগুলো এবার আমি এটার মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মশলাটা আমি মাখিয়ে নিলাম। এই ধরনের রান্না তোমরা ঝটপট করেও নিতে পারো। এটা হতেও বেশিক্ষণ খুব যে একটা সময় লাগে সে নয়। তোমরা সকালে জলখাবারে রুটির সাথে বানাতে পারো, রাত্রে ডিনারে তো খুবই ভালো একটা তরকারি। আর প্রায়ই অনেকে নিরামিষ, প্রায় অনেকে সপ্তাহে 1 দিন 2 দিন খেতে খায়, তারাও এটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। চাইলে তোমরা তোমাদের ঝাল যেমনভাবে তোমরা খাবে সেইভাবেই দেবে। দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা ভাজতে ভাজতে ঢাকা দিয়ে দিয়ে যে ভেজেছিলাম তার মধ্যেই ওটা হয়ে গেছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর বরবটিটাও তখন কিন্তু জলের মধ্যে যেটা আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু ওটা অর্ধেকটা সেদ্ধ করা ছিল, কেন কি পুরোটা করে দিলে কিন্তু তরকারিটা একদম বেশি মাখো মাখো হয়ে যাবে। তারপর দেখো একটু আমার ভাজা মশলা ছিল, সেই ভাজা মশলা ধনে জিরে মেথি আর মৌরি এটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটুখানি ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেখো আমার তরকারিটা কীরকম হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা এটা একদিন বানিয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিও।